এইচএসসি 26 শিক্ষার্থীরা একটা কম্পোজিশন দিয়ে তুমি সবগুলো কম্পোজিশন লিখতে পারবা। সেই ফরম্যাটে শেয়ার করবো। 5 মিনিট সময় থাকলে ভিডিওটি দেখো, স্ক্রিনশট নিয়ে নিও অথবা একটু সেভ করে রাখো, এগুলো পড়ো ভাইয়া, কারণ 14 মার্ক কম্পিটিশনে। এবং আশা করা যায় এই একটা শেখার মাধ্যমে তুমি অনেকগুলো যেহেতু সলভ করতে পারছো, তোমার মুখস্থ করার পরিমাণটা কমাইতে পারবা তুমি, কারণ অনেকগুলো মুখস্থ করা সম্ভব না, এক একটা বোর্ডে এক এক কোশ্চেন আসতে পারে। সো ট্রাই করো একটু ম্যাক্সিমাম জন ফরম্যাটগুলো মুখস্থ করার জন্য, যাতে পরীক্ষায় কোনো কারণে কমন যদি তোমার যেগুলো মুখস্থ করছো ডিরেক্ট তুমি তোমার হচ্ছে যে তোমার হচ্ছে কম্পিটিশন গুলো, সেগুলো যদি না আসে এখান থেকে তুমি ব্যাকআপ হিসেবে রাখতে পারো। তো আমরা মূল টপিকে যাচ্ছি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকবা। এরকমের শর্টকাট আর কোন টেকনিকটা চাও, কোন বিষয় নিয়ে, সেটা আমাদেরকে কমেন্টে জানাবা। সেখানে যদি আমরা প্রথমে দেখি যে তোমাদের এখানে প্রবলেম রিলেটেড তোমাদের যে কম্পিটিশন গুলো রয়েছে, এটাকে আমরা এক প্রকার ব্যাড কম্পিটিশন বা এই টাইপের কিছু বলতে পারি। সো এই জায়গায় এই যে প্রবলেম রিলেটেড, যার মধ্যে এখানে আমি একটু তোমাদেরকে দেখাইতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পপুলেশন প্রবলেম। ঠিক আছে, পপুলেশন প্রবলেমটা পরীক্ষা অনেক আসে। সো তোমরা পপুলেশন প্রবলেম, ফুড প্রবলেম, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এইগুলো যা আছে সবই কিন্তু তোমার পরীক্ষায় ম্যাক্সিমাম আসবে। সো এই ধরনের যে প্যারাগ্রাফগুলো কম্পিটিশন গুলো রয়েছে, সেই কম্পোজিশনে তোমরা ফরম্যাট এইটা ব্যবহার করতে পারো। এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান, বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলা দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বইয়েই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। সো তোমরা দেখো এইখানে এইটা পুরোটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এখানে টোটাল এই যে জায়গাগুলো ড্যাশ ড্যাশ দেওয়া আছে, এখানে শুধুমাত্র ওই কম্পোজিশনের নামটা তুমি ব্যবহার করবা, বাকি সবকিছু সেম থাকবে। তো এইখানে 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 যেগুলো যেগুলো আছে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একটু স্ক্রিন থেকে সরে যাচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো। এইটা হচ্ছে মানে যে প্রবলেম রিলেটেড যে কম্পিটিশন গুলো রয়েছে সেটাতে। ওকে, আর যদি আরো আমরা দেখতে চাই, এখানে রয়েছে তোমাদের সায়েন্স রিলেটেড যেগুলো রয়েছে, যেমন ইন্টারনেট, ইলেকট্রিসিটি, টেলিভিশন, রেডিও, ফেসবুক, ডিজিটাল মার্কেটিং বা এরকম টাইপের মডার্ন সায়েন্স। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে মডার্ন সায়েন্সটা অনেক জায়গায় আসছে গত বছরগুলোতে এবং আসতে পারে। সো এই ধরনের যতগুলো কম্পিটিশন আছে, সো তোমরা সেটা এই ফরম্যাটের মাধ্যমে লিখতে পারো। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কম্পিটিশন নেম ইন্ট্রোডাকশনে রয়েছে, এখানে ডিসক্রিপশনে রয়েছে। এই যে জায়গাগুলোতে কম্পিটিশন নেম রয়েছে, এইখানে শুধুমাত্র কম্পিটিশন নেমের জায়গায় যদি ইন্টারনেট আসে, মডার্ন সায়েন্স আসে, তাহলে সেই নামটা শুধু ব্যবহার করবা, বাকি সবকিছু একই সেম থাকবে। আমরা একটু পাশে আসছি, তোমরা স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারো। ওকে, এরপর যদি আমরা কথা বলি, তোমাদের রয়েছে জার্নি রিলেটেড। সো এইগুলো জার্নি রিলেটেড তো কম্পিটিশন আসে। সো এটা মূলত এসএসসি লেভেলে বেশি আসে, তারপর আমি মনে হয় একটু দেখে যেতে পারো। বিশেষ করে বাস, ট্রেন, বোট বা যে কোনো জার্নি রিলেটেড যত কম্পিটিশন আছে, সেই জায়গায় তোমরা এই কম্পিটিশনটা ব্যবহার করবা। এবং এখানেও তোমরা এই যে দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশনে রয়েছে কম্পিটিশন নেম, এখানে কম্পিটিশন নেম। আবার সিটির কথা যদি বলে থাকে তাহলে সিটিটা চেঞ্জ করে দিতে পারবে। এখানে যেমন চিটাগং টু ঢাকা দেওয়া আছে। ওকে, এখানে কম্পিটিশন নেম, এখানে কম্পিটিশন নেম, এই যে কম্পিটিশন নেমগুলো সেই জায়গায় চেঞ্জ করবে, বাকি সব কিছু সেম থাকবে। সো তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিতে পারো। এটা জার্নি রিলেটেডের জন্য বেস্ট এবং বেশ ভালো নাম্বার তোমরা এখান থেকে পাবা। এই পরবর্তীতে রয়েছে যেগুলো হচ্ছে গুড টাইপ অফ যে কম্পিটিশনগুলো রয়েছে, সেগুলো যেমন অনেস্টি, তারপর হচ্ছে এডুকেশন, ফিমেল এডুকেশন, আইসিটি এডুকেশন, অনেক ধরনের কম্পিটিশন, যেমন অনেক লেবার, ভ্যালু অফ টাইম, এগুলো কিন্তু প্রচুর পরীক্ষা আসে। সো যেগুলো আসে এই ধরনের যে কম্পিটিশনগুলো রয়েছে, তোমরা সেটা এই কম্পোজিশনের মাধ্যমে লিখতে পারবা। এবং এখানেও যে জায়গাগুলো ড্যাশ ড্যাশ দেখতে পাচ্ছ তোমরা, সেই জায়গাগুলোতে শুধুমাত্র তুমি তোমার জায়গা থেকে কম্পোজিশনের নামটা ব্যবহার করবা। এখন অনেকে বলতে পারো ভাইয়া এই নাম এই কম্পোজিশন লিখলে কি আমরা 14তে 14 নাম্বার পাবো কিনা? তোমাদের প্রশ্ন উত্তর হচ্ছে না, 14তে 14 নাম্বার দেওয়ার মতো করে একদম ফরম্যাট ওভাবে বলা সম্ভব না ভাইয়া। তবে এটা লিখলে মিনিমাম 10 মোটামুটি কাছে নাম্বার পেতে পারো। সো আমি বলবো যে কম্পোজিশন, আমরা এই পরবর্তীতে ভিডিও করবো যে টপ 8 কম্পোজিশন,
সেই ভিডিওটা দেখে নিও। সো তোমরা ট্রাই করো মিনিমাম 5 থেকে 6টা কম্পিটিশন মুখস্থ করার জন্য। আর এই যে গুড যেটা রয়েছে, গুড সাইড এবং ব্যাড সাইডের যে কম্পিটিশনগুলো রয়েছে এইগুলো মুখস্থ করে যাবো। ম্যাক্সিমাম যদি আসে, যদি ওখান থেকে কমন না পায় তাহলে এইগুলোর জন্য ব্যাকআপ হিসেবে লিখতে পারো, কারণ একদমই 0 পাওয়ার থেকে 10 কি কম। সো ট্রাই করবে ফরম্যাটগুলো ওই পারপাসে ব্যবহার করবে না, আগে তুমি তোমার মুখস্থ যেগুলো আছে সেগুলো শিখে যাবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।